এই যুদ্ধটা আসলে কোনো হক বাতিলের যুদ্ধ নয়, বা ঈমান আকীদার কোনো যুদ্ধ বা লড়াই এটা নয়। এটা হচ্ছে মূলত আধিপত্যবাদের একটা লড়াই। আধিপত্যবাদকে কেন্দ্র করে দুইটি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছে এবং দুইটাই গ্রহণযোগ্য নয়, দুইটাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে খারাপ। কেন বলছি? একদিকে ইহুদি, আমরা দেখেছি ইসরায়েল গত 2 বছর যাবৎ ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গাজাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে তাদের শাসন, তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্যই তাদের এই লড়াই সংগ্রাম। আরেকদিকে শিয়ারা এমন একটি দল যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনকে তারা কাফের ফতোয়া দিয়েছে যে ইসরায়েল চাচ্ছে যে মধ্যপ্রাচ্য শাসন ইসরায়েল করবে, আর ইরান চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একচ্ছত্রভাবে তারই ক্ষমতা থাকবে। যার ফলে তারা কেউ কাউকে মেনে নিচ্ছে না, পর্যায়ক্রমে একজন আরেকজনের বিরুদ্ধে হামলা হচ্ছে। মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রাজনীতির বা মধ্যপ্রাচ্যকে শাসন করা, মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করার জন্যই মূলত 2 দেশের মধ্যে এই লড়াই।